হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার ফোনটা খারাপের জন্য ভিডিও দেওয়াই হয় না, তোমাদের সাথে আর কথাও হয়ে ওঠে না। তো এবারে চেষ্টা করবো আবার রেগুলারিটি বজায় রাখার ভিডিও দেওয়ার। তো কথা বলতে বলতে তো ভুলেই গেলাম আমি তোমাদের সাথে কি দেখাচ্ছিলাম। কুর্তিটা ছিল একদম টুকটুকে পিঙ্ক কালারে, একদম যে দুধে আলতা কালার হয় সেই কালারে। যাকে পরো না কেন দারুণ লাগবে। তো কালারগুলো আমি নিয়ে নিয়েছি অনলি হোয়াইট কালার, হোয়াইট আর ইয়েলো, এই দুটো কালারের মিশ্রণে দিয়ে আমি যেটা কাজ করেছি সেটা সম্পূর্ণটা। তোমরাও চাইলে চেষ্টা করতে পারবে। এবারে কাজগুলো শিখতে অবভিয়াসলি টাইম লাগে, আমারও লেগেছিল, তোমাদেরও আশা করছি লাগবে। তোমরা প্রথমে খাতায় প্র্যাকটিস করে নিতে পারো, তারপরে তোমরা কোনো জামা কাপড়ের মধ্যে ট্রাই করতে পারো। অবশ্যই অর্ডার নিয়ে নয়, আগে নিজের জামা কাপড়ে ট্রাই করবে, অবশ্যই পারবে। এই পৃথিবীতে এমন কিছু নেই যে কেউ পারবে না, অসম্ভব বলে কিছু হয় না, চেষ্টা করলেই পারা যায়। না, আমি গর্ব করছি না, তবে আমি বলছি কথাগুলো যে হ্যাঁ, আমি আমার কাজটা শিখতে যথেষ্ট আমারও টাইম লেগেছে। এমন নয় যে কেউ শিখে এসেছে, আমিও শিখে আসিনি, তোমরাও কেউ শিখে আসোনি। চেষ্টা করতে করতে একদিন তো সফল হবই না। কাজ তো, নিজের কাজটা তো আর কেউ কেড়ে নিতে পারবে না। অবশ্যই তোমরাও সফল হবে, আমিও যেরকম সফল হয়েছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কাজটা তো অনেকটাই হয়ে গেল। নর্মালি যে কলকার ডিজাইনগুলো হয়, একটু জাস্ট নিয়ম মাফিক করলে অবশ্যই কাজটা সুন্দর হবে। ধৈর্য সব থেকে বড় কথা। ধৈর্য যদি হারিয়ে ফেলি তাহলে কিন্তু কাজটা কমপ্লিট করা সম্ভব নয়। তো আমাদের ধৈর্য ধরে রাখতে হবে। একদিনে নয়, দুদিনে নয়, 3-4 দিনও লেগে যেতে পারে, কিন্তু কাজটা আমাকে কমপ্লিট করতে হবে, সুন্দর করে করতে হবে। বড় বড় স্ট্রোক নিয়ে নয়, ছোট ছোট স্ট্রোক নিয়ে কাজ করলে জিনিসটা সুন্দর হয়। আমি এখানে যে তুলিটা ইউজ করেছি সেটা হচ্ছে 00 তুলি আর 2 নম্বরের তুলি। তো এগুলো আমি বেশিরভাগই সেট 7-এর তুলিগুলো ইউজ করি বা রিয়ার তুলি ইউজ করি। এই তুলিগুলো মানে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার লোকাল তুলি অনেক আছে লোকাল তুলি, বাট সেগুলো ইউজ আমি মনে করি পছন্দ করি না, কারণ তুলিগুলোর না মানে সব কিছু খুলে যায়, মানে যে তুলির যে সুইগুলো আছে না সেগুলো খুলে যেতে থাকে। তো এই তুলিগুলো তোমরাও ইউজ করার চেষ্টা করবে, দেখবে জিনিসটা খুব সুন্দর হয়ে দাঁড়াবে। আর ওগুলোর মধ্যে একদম যে সরু স্ট্রোকগুলো হয় না, সেগুলো ভালো, ভীষণ ভালোভাবে দেওয়া যায়। তাই জন্য আমি এইটা প্রেফার করব, যখনই তোমরা কোনো জামা কাপড় বা কিছুর ওপর কাজ করবে তখন এই তুলিগুলো নেওয়ারই প্রেফার করবো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার যেহেতু আমার ফোন খারাপ, তাই আমি পুরো ভিডিওটা তো কভার করতে পারবো না। অবশ্য আমি চেষ্টা করবো এর পরবর্তীকাল থেকে যাতে আমি এই ভিডিওগুলো পুরো দিতে পারি, যাতে তোমাদেরও খুব সুবিধা হয়। এবার থেকে পর থেকে আমি কিছু কিছু টিউটোরিয়াল ভিডিওগুলো দেব, যেগুলো এমনি স্কেচ বলো, পেন্সিল স্কেচের বড় বা অ্যাক্রিলিক কালারে, একদম বিগিনিং থেকে কিছু ডিটেলস আমি দেবো। আজকে এই পর্যন্ত, সবাইকে চলো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।